নানির বাড়ি কাছে থাকলে সকাল বিকালই নানির বাড়ি যাওয়া হয়। আগে প্রত্যেক দিন 2 বেলা করে নানির বাড়িতে যাওয়া হতো। এখন তো পর হয়ে গেছি, তাই এখন আর নানির বাড়িতে যাওয়া হয় না। তো আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি নানির বাড়ি। আমার নানির বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূর না, সর্বোচ্চ 2 মিনিট লাগে। তো আর যাইতে যাইতে রাস্তায় একটা ফুল পেয়ে গেছিলাম, সেই সুন্দর কাঠগোলাপের ফুলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফুল কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা। তো আমি এবং আমার বোন চলে যাচ্ছিলাম আমার নানির বাড়ি। আমার নানি আবার কালকে চলে গেছিলো আমাদের বাসা থেকে। তো দেখো কত সুন্দর ধান ক্ষেত, এত মানে প্রকৃতির এত সুন্দর রূপ মাঝে মাঝে এরকমভাবে পরিবর্তন হয়। আসলে এটা আমাদের বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে হয়তো বা এত সুন্দর দেখা যায় না। মাঝে মাঝে এক একটা মৌসুমে আসলে এক এক রকম গ্রামের দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগে, গ্রাম আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা যাইতে যাইতে একটু ভিডিও করে নিলাম, আর সেই সাথে আমাদের ক্ষেতের হচ্ছে সাইডে একটু ভিডিও করলাম। এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত, তো সবগুলো না কিন্তু একটা। তো যার কারণে হচ্ছে আমি সেখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আমাদের ক্ষেতটা অনেক সুন্দর ধান হয়েছে। তো এইখানে হচ্ছে আমার মামাতো বোনকে নিয়ে আমার নানি বসে আছে। আয়সাই দেখি আমার মামাতো বোন বসে আছে আমার নানির কোলে, আর নানি বেশ কিছু খেজুর দিয়ে দিল। এই খেজুরগুলো রোজার সময় কিনছিল কিন্তু খাইতে পারে নাই। আর আমার মেয়ে আমার নানুর কোলে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে। আসলে নানির বাড়িটা আসা একটা আনন্দ আর কি। তো প্রবাসী মামার বাড়িটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আমরা চলে আসলাম ছাদে, দেখি ছাদে আমার একটা পাড়া প্রতিবেশী মামা, ও হচ্ছে আমাদের নানিদের গাছ থেকে আম ছিঁড়তেছে। তো আমি বললাম বেশ কিছু কাঁচা আম আমার কাছে অনেক ভালো লাগে, তাই হচ্ছে চলে গেলাম কাঁচা আম ছিঁড়ার জন্য। কিন্তু আমি ছিঁড়তে পারতেছিলাম না, ছাদ থেকে আসলে একটু দূরে। ও হচ্ছে অনেক রিস্ক নিয়ে রটের উপরে বসে বসে আর কি আমগুলো ছিঁড়তেছিল, আর ছিঁড়ে ছিঁড়ে আমাকে দিতেছিল। তারপর আমরা হচ্ছে একটা গাছ থেকে শয়তানি করে গাছ ধরেই গাছের ডাল থেকে আম খাওয়া শুরু করে দিলাম। আসলে ছাদের উপরে আম গাছ তো অনেক আম ধরছে, আর আমাদের নানাদের বাড়িতে অনেক ফল গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ আর কি লাগানো। আর আমরা কিন্তু নানির বাড়িতে আসলে অনেক দুষ্টুমি অনেক ফ্যাজলামি করি। তো আমার সমবয়সী আমার বেশ কিছু মামা ছিল, ওগুলো এখন বড় হয়ে গেছে, ওদের সাথে আর এখন দেখা হয় না। তো এখানে দেখো গাছে একটা কলার, এত বড় একটা কলার হয়েছে আর কি। তো সেইটা দেখতেছিলাম, সেই সাথে দেখতেছিলাম সুপারি গাছ। আবার এই পাশটায় দেখি আমার মামা একটা হচ্ছে বিদেশি ফল আনছিল, এটা হচ্ছে মালয়েশিয়ান ফল। খুব সুন্দর ফল ধরছে, অনেক ফল ধরছে। আর এইটা হচ্ছে আমাদের নানিদের সবজির ক্ষেত আর কি। তো এইখানে হচ্ছে করবে না, শাক উঠাবো, শাক উঠানোর জন্য চলে আসলাম। তো এখানে শাক উঠানোর জন্য আমরা হচ্ছে শাক ছিঁড়তেছিলাম। আর এই শাকগুলো নেওয়ার জন্য আমি আসছি আর কি মূলত, কারণ আমি তো কালকে চলে যাব, যাওয়ার সময় বাসায় কিছু শাক নিয়ে যাব আর কি। তো যার কারণে আসছি। আর এখানে পাট শাক, ডাঁটা শাক সব কিছু আর কি লাগাইছে আমাদের নানিরা। তো হচ্ছে তারপর আমরা সব কিছু ছিঁড়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, পাশে থাকবা।